অনেক বছর আগে ইয়েমেনের শাসক ছিল আব্রাহা নামক এক অহংকারী রাজা। সে ইয়েমেনে একটি বিশাল এবং জাঁকজমকপূর্ণ গির্জা তৈরি করেছিল। তার উদ্দেশ্য ছিল মানুষ যেন মক্কায় কাবা শরীফ জিয়ারত করতে না গিয়ে তার গির্জায় আসে। কিন্তু মানুষ যখন তার গির্জাকে গুরুত্ব দিল না, তখন সে রাগে মক্কার পবিত্র কাবাঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। আব্রাহা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হল। সেই বাহিনীতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটি বিশাল এবং শক্তিশালী হাতি, যার নাম ছিল মাহমুদ। মক্কার কাছাকাছি পৌঁছালে মাহমুদ নামের সেই হাতিটি হঠাৎ মাটিতে বসে পড়ল। সৈন্যরা তাকে অনেক মারধর করল, কিন্তু হাতিটি কাবার দিকে এক কদমও বাড়ল না। অবাক করার বিষয় হল, হাতিটিকে যখন অন্য কোনো দিকে ঘোরানো হতো তখন সে দৌড়াতে শুরু করত, কিন্তু কাবার দিকে নিলেই সে স্থির হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি উড়ে এলো। প্রতিটি পাখির মুখে এবং পায়ে ছিল ছোট ছোট কঙ্কর বা পাথরের টুকরো। পাখিগুলো ওপর থেকে সেই কঙ্করগুলো আব্রাহার হস্তিবাহিনীর ওপর ফেলতে শুরু করল। সেই পাথরের টুকরোগুলো দেখতে ছোট হলেও তার শক্তি ছিল বুলেটের মতো। যার ওপর কঙ্কর পড়ল সে সেখানেই ধ্বংস হয়ে গেল। মুহূর্তের মধ্যে আব্রাহার সেই বিশাল হাতি এবং অহংকারী বাহিনী চিবানো ঘাসের মতো পিষ্ট হয়ে গেল। গল্পটি কি আপনার পছন্দ হয়েছে?